আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমাদের এই পবিত্র ধর্ম ইসলাম ধর্মে দোয়া দুরুদ জিকির আজকার আমল করা খুবই সহজ। মানুষ চাইলে যে কোনো সময় ছোটখাটো আমল ও জিকির আজকার করতে পারে। বিনিময়ে আল্লাহ তাআলা বিপুল পরিমাণে সওয়াব দিয়ে থাকেন এবং আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে অগণিত পুণ্যে সমৃদ্ধ করেন, আখিরাতের সর্বোত্তম বিনিময় দান করেন। মুসলিমদের স্থায়ী ঠিকানা হলো জান্নাত। পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী, পরকালই অসীম অনন্ত। 2 দিনের এই জীবনে জান্নাতে যাওয়ার প্রস্তুতি নেওয়াই বুদ্ধিমানের কাজ। আর জান্নাত পেতে হলে অবশ্যই আমাদেরকে আমল করতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে, নবীজির দেখানো পথ অনুসরণ করতে হবে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ 7টি আমল নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। যতদিন বেঁচে থাকবেন সকাল সন্ধ্যার এই আমলগুলো করবেন, মৃত্যুর সাথে সাথেই আল্লাহর দয়া ও রহমতে জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, আজকের ভিডিওতে বলা আমলগুলো করলে আপনি কি কি পুরস্কার পাবেন সেগুলো সংক্ষেপে জানিয়ে দিচ্ছি। উঠতে বসতে চলতে ফিরতে যদি এই আমলগুলো আপনি করতে পারেন, আপনার জন্য রহমতের দরজা খুলে যাবে, রিজিকের দরজা খুলে যাবে, আপনার সকল কিছুতে বরকত হবে, রুজি রোজগারে বরকত হবে, ঘরে বরকত হবে, হায়াতে বরকত হবে, আপনার সকল কাজে আল্লাহর গায়েবী সাহায্য আসবে, দুনিয়া ও আখিরাতের ভরপুর কল্যাণ অর্জন হবে। আমি নিশ্চিত আজকের এই আমলের আলোচনাটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখার ও শোনার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন সকাল সন্ধ্যার কিছু গুরুত্বপূর্ণ আমল আমরা জেনে নেই। দর্শক, সকাল সন্ধ্যার আমল নম্বর 1, সাইয়্যিদুল ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া নামে একটি দোয়া আছে। ইস্তেগফার মানে হলো ক্ষমা প্রার্থনা করা, আর সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে সকল প্রকার দুর্দশা থেকে মুক্তি দান করবেন, হতাশা ও দুশ্চিন্তা থেকে পরিত্রাণ দান করবেন, তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। হাদিসটি রয়েছে আবু দাউদ শরীফে। আন্তরিক বিশ্বাসের সাথে যদি কেউ প্রতিদিন সকালে ফজরের পরে ও সন্ধ্যায় আসর বা মাগরিবের পরে এই সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, আর সে যদি ওই দিন মারা যায়, ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে। এই গ্যারান্টি দিয়ে গেছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। আর প্রিয় দর্শক, সেই সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযাম্মি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার। আর সাইয়্যিদুল ইস্তেগফারের অর্থ মনোযোগ দিয়ে শুনুন। অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমিই আমাকে সৃষ্টি করেছ, আমি তোমারই বান্দা। আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই। তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করছি, আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না। দর্শক, সাইয়্যিদুল ইস্তেগফারের নিয়মটি আমি বলে দিয়েছি, আপনি সেই নিয়মে আমলটি করবেন। তারপরে সকাল সন্ধ্যার 7টি আমলের মধ্য থেকে দ্বিতীয় নম্বর আমলটি হলো, একটি দোয়া রয়েছে যে দোয়াটি পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যায়, তার উপর আল্লাহ তাআলার সন্তুষ্টি হওয়া হক হয়ে দাঁড়ায়। বিভিন্ন বর্ণনা অনুযায়ী তাকে জান্নাতে প্রবেশ করানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব। কিয়ামতের দিন আল্লাহর সন্তুষ্টি বা জান্নাত পাওয়ার জন্য সহজ এই আমলটি 3 বার করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দাদের সাথে ওয়াদা করেছেন যে ব্যক্তি প্রত্যেকদিন সকালে 3 বার ও সন্ধ্যায় 3 বার এই দোয়া পড়বে, কিয়ামতের দিন আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকবেন। হিসনুল মুসলিম, পৃষ্ঠা নম্বর 138। আর সেই দোয়াটি হলো, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দিনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটি পড়বেন 3 বার।
সকালে ও সন্ধ্যায়, অর্থাৎ সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার। দোয়াটির অর্থ হচ্ছে, আমি আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দিন হিসেবে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট। দোয়াটি আমি আবারও বলে দিচ্ছি। দোয়াটি হলো, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দিনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে প্রিয় দর্শক, সকাল সন্ধ্যার আরেকটি আমল হলো দুনিয়া ও আখিরাতের যেকোনো টেনশন বা দুশ্চিন্তা এবং মানসিক অস্থিরতা থেকে বেঁচে থাকার জন্য আমল। এই আমলটি করবেন 7 বার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় 7 বার এই দোয়া পাঠ করবে, আল্লাহ তার সকল চিন্তা, উৎকণ্ঠা ও সমস্যা মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হিসনুল মুসলিম 132 নম্বর পৃষ্ঠা থেকে 133 নম্বর পৃষ্ঠা। আর উল্লেখিত দোয়াটি সূরা তওবার সর্বশেষ 129 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পড়ার জন্য বলেছেন। আর সেই দোয়াটি হলো, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম। প্রিয় দর্শক, দোয়াটি আমি আবারও বলে দিচ্ছি। দোয়াটি হলো, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম। অর্থাৎ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, আমি তারই উপর নির্ভর করছি, তিনি মহান আরশের প্রভু। দর্শক, দোয়াগুলো ভিডিওর স্ক্রিনে বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে নিতে পারেন। তারপরে সকাল সন্ধ্যার আরেকটি আমল হলো 4 জন দাস মুক্ত করার সমান সওয়াব পাওয়ার আমল। এই আমলটি করবেন 10 বার। এই আমলটি 10 বার করলেই 4 জন দাস মুক্ত করার সমান সওয়াব পাবেন আপনি। আর সেই আমলটি, সেই দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি দিনে 10 বার পাঠ করবে, সে ব্যক্তি ইসমাইল আলাইহিস সালামের বংশের 4 জন দাস মুক্ত করার সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 6404, মুসলিম শরীফের হাদিস, 4th খণ্ড, হাদিস নম্বর 2071। তারপরে প্রিয় দর্শক, সকাল সন্ধ্যার আরেকটি আমল হলো আয়াতুল কুরসি পাঠ করা 1 বার। আয়াতুল কুরসি হলো সূরা বাকারার 255 নং আয়াত। আয়াতুল কুরসির মতো এই পবিত্র মুবারক আয়াত দিনে রাতে বারবার পড়ার নির্দেশনা হাদিস শরীফে আছে। মুমিনের কর্তব্য এই পবিত্র আয়াতকে প্রতিদিনের ওজিফা বানিয়ে নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল হওয়ার পর আয়াতুল কুরসি পড়বে, সন্ধ্যা পর্যন্ত জিন বা শয়তানের কবল হতে সে হেফাজতে থাকবে। আর যদি সে সন্ধ্যা হওয়ার পরে পাঠ করে, তাহলে সকাল হওয়া পর্যন্ত সে জিন বা শয়তানের কবল হতে হেফাজতে থাকবে। নাসাই শরীফের হাদিস। দর্শক, সকাল সন্ধ্যার 6 নম্বর আমলটি হলো সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করা। আবু দাউদ, তিরমিজি। এগুলো হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের ছোট ছোট সূরা। দর্শক, এই সূরাগুলোর ফজিলত এই ভিডিওতে বলে শেষ করা যাবে না, অর্থাৎ অসংখ্য অসংখ্য সওয়াব রয়েছে। তাই আমি সর্বশেষ 7ম নম্বর আমলে চলে যাচ্ছি। দর্শক, সকাল সন্ধ্যার সর্বশেষ 7ম নম্বর আমলটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটি পাঠ করা 100 বার। সহিহ মুসলিম শরীফের হাদিস। যে ব্যক্তি সকালে 100 বার ও সন্ধ্যায় 100 বার এই তাসবিহ পাঠ করবে, কিয়ামতের দিন তার চাইতে উত্তম আমল নিয়ে আর কেউ আসতে পারবে না। তবে ওই ব্যক্তি ব্যতীত যিনি অনুরূপ তাসবিহ পাঠ করেছে অথবা তার চাইতে বেশি আমল করেছে, অর্থাৎ এই তাসবিহটি পাঠ করেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে সকাল সন্ধ্যায় এই আমলগুলো আপনি করবেন। আমলগুলো আমি একের পর এক উচ্চারণ সহ স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি, আপনারা দেখে দেখে শিখে নিতে পারেন।